হাউরি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার। তো আজকে পড়বো আপনাদের রক সম্বন্ধে। এবার রক রক কিভাবে সৃষ্টি হলো সেই সম্বন্ধে। ওকে, তো রক বলতে পাহাড়ি পর্বত, যেগুলো শক্ত পাহাড় আছে, পর্বত আছে, তাকে রক বলা হয়। হিন্দিতে চাট্টান বলা হয়, রাইট? সেই শক্ত শক্ত, যেমন ব্যাসাল্ট পাথর, এইসব বালু পাথর, ট্যাংস্টান, এইসব কীভাবে সৃষ্টি হলো সে সম্বন্ধে পড়বো। তো শুরু করছি। তো প্রথমে পৃথিবী কী ছিল? বিগ ব্যাং থিওরি অনুসারে আমি পড়িয়েছিলাম প্রথম চ্যাপ্টার। বিগ ব্যাং থিওরি অনুসারে পৃথিবী কী ছিল? গোল বস্তু ছিল, একটা গোলাকার পিণ্ড ছিল 360 ডিগ্রি। ওকে, তাহলে পৃথিবী ছিল গোলাকার বস্তু 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে একটা গোল বস্তু 360 ডিগ্রি হয়। যেমন ফুটবল, ধরে নেন ফুটবল ছিল, পৃথিবী একটা ফুটবল টাইপের ছিল, মানে বিগ ব্যাং থিওরি অনুসারে, অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি। ওকে, তো যে ফুটবল টাইপের পৃথিবী ছিল, হঠাৎ কি হয়, 1000 বছর ধরে ও জ্বলতে থাকে, মানে জ্বলন্ত পিণ্ড। হিলিয়াম, তার মধ্যে হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন মিলে কি হয়? একটা হিলিয়াম তৈরি হয়। তো হিলিয়াম এবং তার মধ্যে 4টা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম হয়। তো হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস তার ভিতরে ছিল এবং হাজার হাজার বছর ধরে জ্বলতে ছিল, যেটা বিগ ব্যাং থিওরি অনুসারে, অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি। ওকে, বিগ ব্যাং থিওরি, অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি। এটা হয়েছে কি হয়নি সেটা বলতে পারবো না, কিন্তু জিওগ্রাফিতে বিগ ব্যাং থিওরিকেই অনুসরণ করা হয়। ওকে, সেটাই বলছি। তাহলে ফুটবল টাইপের পৃথিবী ছিল, কি হয়, হাজার হাজার বছর ধরে জ্বলতে থাকে, ফুটবল পিণ্ডটা জ্বলতে থাকে। ওই যেটা ফুটবল পিণ্ড ছিল, জ্বলতে 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 1,000,000,000 কোটি বছর ধরে জ্বলতে থাকে। আস্তে আস্তে ওর দ্রব্য কমতে থাকে। দ্রব্য বলতে ওর ভিতরে যে দ্রব্য ছিল অনেক, হিলিয়াম, হাইড্রোজেন, এইসব যে গ্যাস ছিল, সেগুলো আস্তে আস্তে জ্বলতে জ্বলতে কী হয়, ঠান্ডা হয়ে যায়। মানে যখন শেষ হতে লাগলো তখন আস্তে আস্তে কী হয়, ব্ল্যাক হোলের মতো ঠান্ডা হয়ে যায়, পৃথিবী ঠান্ডা হয়ে যায়। আর যখনই ঠান্ডা হয় তার মধ্যে একটা কী হয়, বিস্ফোট হয়। ওকে, বিস্ফোট হওয়ার পরে চারিদিকে কী হয়, বিস্ফোট হলেই তখন চারিদিকে কী হয়, বিস্ফোট হওয়ার ফলে বিভিন্ন রকম গ্যাস, লাভা, ম্যাগমা, অ্যাশ মানে ছাই, বড় বড় বোল্ডার, বড় বড় মানে জ্বালামুখী যেমন হয় না, লাভা, এইসব বেরোতে থাকে, বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। ওকে, পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে। পৃথিবী তখন কি হয়, পুরো ছড়িয়ে পড়ে যায়, বিভিন্ন মহাদেশে ডিভাইড হয়ে যায়, বিভিন্ন কন্টিনেন্টালে ডিভাইড হয়ে যায়, বিভিন্ন মহাদেশে ডিভাইড হতে থাকে। যেমন একটা এশিয়া মহাদেশ ডিভাইড হয়েছে, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, এইরকম ডিভাইড হয়ে গেছে। ডিভাইড হওয়ার ফলে কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রক তৈরি হয়েছে, যাকে হিন্দিতে চাট্টান বলা হয়। পাহাড় পর্বত তৈরি হয়ে গেছে, ঠান্ডা হওয়ার ফলে হয়েছে। পুরো ঠান্ডা যখন হয়ে গেল তখন মানে যেগুলো ডিভাইড হয়ে গেছিলো বিস্ফোট হওয়ার পরে, ওগুলো কিন্তু হালকা গরম ছিল। গরম থাকার ফলে ওগুলোও 1500 বছর ধরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে কি হয়, যদি লাভা বেরোয়, একটা উদাহরণ দিচ্ছি, যদি ধরে নেন যে ব্যারেন দ্বীপ যেমন আছে, নারকোডাম ব্যারেন দ্বীপ, আন্দামান নিকোবরে, তো ব্যারেন দ্বীপ থেকে যখন লাভা বেরোয় জলের দিকে, তখন কি হয়, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড লাভা থাকে, তাই না? তো 1000 ডিগ্রি যে সেন্টিগ্রেড লাভা থাকে, যখন জলের দিকে যায়, ঠান্ডার দিকে, তখন কি হয়, লাভাটা শক্ত রকে পরিণত হয়, শক্ত বোল্ডারে পরিণত হয় না? যখন ঠান্ডা হতে লাগে আস্তে আস্তে, যখন লাভা পৃথিবীর গর্ভ থেকে বেরিয়ে উপরে আসে, তখন ঠান্ডা হয়ে কি হয়, রকে পরিণত হয়, বা বোল্ডারে পরিণত হয়, বা পাথরে পরিণত হয়। সেই রকমই যখন পৃথিবী ঠান্ডা হতে লাগে এবং বিস্ফোট হওয়ার পরে যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন মহাদেশ সৃষ্টি করে, তখন আস্তে আস্তে কি হয়, ওই লাভাগুলো কি হয়, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে বিভিন্ন রকমের রক তৈরি হয়। আর ওই রকের মধ্যে বিভিন্ন রকমের ধাতু, অধাতু সব কিছু পাওয়া যায়, মানে খনিজের মধ্যে সেখানে খনিও তৈরি হয়ে যায়। খনিজের মধ্যে সোনা, হীরা, মানে গোল্ড, হীরা, সোনা, চাঁদি সব কিছু পাওয়া যায়, দস্তা, ট্যাংস্টান সব কিছু পাওয়া যায়। তো সেটাই আমি বুঝাবো যে কিভাবে রক তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি। তাহলে বিস্ফোট হওয়ার পর কী হলো, পৃথিবীর ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পরে বিভিন্ন মহাদেশ সৃষ্টি হলো, মহাদেশের মধ্যে তখন বিভিন্ন রকমের রক তৈরি হলো। এবার প্রথম রক কি তৈরি হয়েছিল, তাহলে এবার দেখুন, আমি দেখে বলবো, লালগুলো হয়তো বুঝতে পারবেন না, তো আমি বলে দেবো মুখে মুখে, ভালো করে হেডফোন দিয়ে শুনে নেবেন, আর পারলে নোট ডাউন করতে পারেন, আর না হলে হেডফোন 2-1 বার শুনবেন, কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে দেখুন, তো ভারত যেহেতু পড়ছি ইন্ডিয়ান, তো মহাদেশ সম্বন্ধে এখন যাব না, ভারতে কি কি রক সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে বলবো। ওকে, ভারতের এটা মানচিত্র। ওকে, তো দেখুন, তাহলে এখানে ভারতে
মানে জিওগ্রাফিবিদদের অনুসারে ভারতে 6 প্রকারের রক পাওয়া গেছে, 6 প্রকারের রক পাওয়া গেছে, সৃষ্টি হয়েছে রক। কি কি? পৃথিবী সৃষ্টি হওয়ার প্রথমে, এই যে দেখুন, ভালো করে দেখুন, পৃথিবী যখন সৃষ্টি হয় ঠান্ডা হয়ে, তখন প্রথমে রক সৃষ্টি হয় কি? আর্কিয়ান রক। প্রথমে কোন রক সৃষ্টি হয়? আর্কিয়ান রক। 1 মিনিট আমি দাগ দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে সৃষ্টি হয় আর্কিয়ান রক। ওকে, তাহলে যদি কোয়েশ্চেন আছে, এটা বেশি কিছু না, একটাই কোয়েশ্চেন, যে পৃথিবী জ্বলন্ত থেকে যখন ঠান্ডা হয়ে রকের সৃষ্টি হয়, চট্টানের সৃষ্টি হয়, বা পাহাড় পর্বতের সৃষ্টি হয়, শক্ত পাহাড়, তো প্রথম কোন রক সৃষ্টি হয়েছিল? পৃথিবীতে প্রথম কোন রক সৃষ্টি হয়েছিল? তাহলে অপশানে এগুলো আসে, একটা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন রক সৃষ্টি হয়েছিল? তাহলে লিখবেন আর্কিয়ান রক। আর্কিয়ান রক। ওকে, তাহলে পৃথিবী সৃষ্টি হওয়ার সময় প্রথমেই হয়েছিল আর্কিয়ান রক। ওকে, আর্কিয়ান রক কোথায় পাওয়া যায়? ভারতের বিভিন্ন জায়গায় হালকা হালকা করে পাওয়া যায়। তাহলে আর্কিয়ান রক পাওয়া যায়। ওকে, তাহলে পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রথম আর্কিয়ান রকের সৃষ্টি হয়েছিল। আন্ডারস্টুড? এর থেকে আর বেশি কিছু না, কমপ্লিট। যদি বলে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে প্রথম কোন রক সৃষ্টি হয়েছিল, ক্রমে আমি বলছি, প্রথমে আর্কিয়ান, তারপর ধারবার, তারপর কুডাপ্পা, তারপর বিন্ধ্যাচল, তারপরে গোন্ডওয়ানা রক, তারপরে ডাকান ট্র্যাপ, তারপরে ডাকান ট্র্যাপ রক, ক্রমে বলছি। প্রথমে এটা, তারপরে দ্বিতীয় এটা, এইভাবে বলছি। 6 রকম রক সৃষ্টি হয়েছে, মানে এটা হয়েছে কোটি কোটি বছর, এটা লাখ লাখ বছর ধরে, এইভাবে ক্রমে আমি বলছি। ওকে, তাহলে প্রথমে সৃষ্টি হয়েছিল কি? আর্কিয়ান রক। কমপ্লিট। পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রথমে সৃষ্টি হয়েছিল আর্কিয়ান রক, আর কিছু না, এর বেশি আর কিছু আসে না। ওই আসলে এটাই আসে যে পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রথম কোন রক সৃষ্টি হয়েছিল, তাহলে আর্কিয়ান রক। কমপ্লিট। এবার দেখুন ইম্পর্টেন্ট, এবার হচ্ছে ধারবার রক। ধারবার রক, এই যে ধারবার রক, এগুলো ইম্পর্টেন্ট, মোটামুটি এগুলো বুঝতে পারবেন, মানে দেখতে পাই আমরা। আর্কিয়ান রকটা হালকা হালকা আছে, তো এটা ভূগোলবিদরা অনুমান করেছে যে আর্কিয়ান রকই প্রথমে সৃষ্টি হয়েছে। তো ওর অতটা ইয়ে নেই, কোথায় কোথায় আছে অতটা খুঁজে পাওয়া যায়নি, হালকা হালকা পাওয়া গেছে, ওই জন্য অতটা এর ডেফিনেশন নাই। ওকে, কিন্তু আর্কিয়ান রকই দিবেন। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে প্রথম কোন রক হয়েছিল? আর্কিয়ান রক। যাই হোক, এবার এগুলোর কিছু কিছু ডেফিনেশন আছে, খুঁজে পাওয়া গেছে, কোন কোন স্টেটে পাওয়া গেছে, এগুলো খুঁজে পাওয়া গেছে, কোন কোন স্টেটে, কোন কোন ডিস্ট্রিক্টে পাওয়া গেছে, এবং এখনও আছে। তাহলে ধারবার রক সেকেন্ড হয়েছে কি? ধারবার রক। সেকেন্ড সৃষ্টি হয়েছে ধারবার রক। তো ধারবার রকটা কোথায় পাওয়া যায়? ধারবার রক পাওয়া যায় কর্ণাটকে। এই যে দেখুন, কর্ণাটকের দুটো ডিস্ট্রিক্ট আছে, এটা হচ্ছে কর্ণাটক, ম্যাপে তো করিয়েছি এর আগে, কর্ণাটক, তারপরে কেরালা, রাইট? তো এটা কর্ণাটক ধরে নেন, কর্ণাটক, তারপর কেরালা আছে, এখানে তামিলনাড়ু আছে, তো এটা কর্ণাটক। তো কর্ণাটকের এখানে দেখে নেন দুটো লাল দাগ আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, রাইট? তো কর্ণাটকের এটা কি আছে? বেলারি। কর্ণাটকের এটা বেলারি আছে। ওকে, বেলারি ডিস্ট্রিক্ট, মনে রাখুন, বেলারি ডিস্ট্রিক্ট এবং শিমোগা ডিস্ট্রিক্ট। কি কি? বেলারি ডিস্ট্রিক্ট এবং শিমোগা ডিস্ট্রিক্ট, রাইট? এটা লাল হয়ে যাচ্ছে। তাহলে কর্ণাটকের এটা বেলারি ডিস্ট্রিক্ট, এই যে এটা হচ্ছে বেলারি ডিস্ট্রিক্ট, কর্ণাটকের বেলারি ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্ট, শিমোগা ডিস্ট্রিক্ট। তাহলে যদি বলে ধারবার রক কোথায় পাওয়া যায়, ভারতের কোথায় পাওয়া যায়, ধারবার রক ভারতের কোথায় পাওয়া যায়, তাহলে কর্ণাটকের দুটো ডিস্ট্রিক্টে পাওয়া যায়, দুটো জেলায় পাওয়া যায়। কোথায় কোথায়? কর্ণাটকের বেলারি ডিস্ট্রিক্ট এবং শিমোগা ডিস্ট্রিক্ট পাওয়া যায়। কর্ণাটকের বেলারি ডিস্ট্রিক্ট এবং শিমোগা ডিস্ট্রিক্টের ধারবার রক পাওয়া যায়, বা এখনও আছে, পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে কর্ণাটকের বেলারি ডিস্ট্রিক্ট এবং শিমোগা ডিস্ট্রিক্টে ধারবার রক পাওয়া গেছে। এবার ধারবার রক অনুসারে আরেকটা জায়গায় পাওয়া গেছে, কি বলে, কর্ণাটকের ধারবার বলে একটা ডিস্ট্রিক্ট আছে। ওকে, কর্ণাটক স্টেটের ধারবার বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে ধারবার রক পাওয়া গেছে, এবং এই ডিস্ট্রিক্টের নামানুসারে এর নাম হয়েছে ধারবার রক। ওকে, কর্ণাটকের ডিস্ট্রিক্ট ধারবার, ধারবারের নামানুসারে এই রকের নাম হয়েছে ধারবার রক। ওকে, তাহলে কর্ণাটকের কটা ডিস্ট্রিক্টে ধারবার রক পাওয়া যায়? 3টা ডিস্ট্রিক্টে। এবার কর্ণাটকের যেই ডিস্ট্রিক্টটার নামানুসারে ধারবার রক নাম হয়েছে, তার নাম কি? তাহলে ধারবার রক। কর্ণাটকের ধারবার ডিস্ট্রিক্ট, বেলারি ডিস্ট্রিক্ট এবং শিমোগা ডিস্ট্রিক্ট, এই 3টাতেই ধারবার রক পাওয়া যায়, ধারবার রক পাওয়া যায়। আর কর্ণাটকের ধারবার ডিস্ট্রিক্টের নামানুসারে ধারবার রক নামকরণ করা হয়েছে। বুঝা গেল ফ্রেন্ডস? কমপ্লিট। আর এক জায়গায় ধারবার রক পাওয়া যায়,
সেটা বলে দিচ্ছি। কর্ণাটক তো হয়ে গেল কমপ্লিট, আর দরকার নেই। ও আরেকটু আছে। এবার কর্ণাটকের যদি বলে কোথায় সোনা পাওয়া যায়, বললাম না ধাতু অধাতু সব কিছু পাওয়া যায় রকে, তাহলে ধারবার রকে সোনা পাওয়া যায়। কোন রকে সোনা পাওয়া যায়, গোল্ড পাওয়া যায়? তাহলে ধারবার রকে সোনা পাওয়া যায়। ওকে, তাহলে কোথায় পাওয়া যায়? এখানে দেখুন, এটা একটা আর এটা একটা ডিস্ট্রিক্ট। তাহলে এটা হচ্ছে কোলার ডিস্ট্রিক্ট, কোলার, এই যে কোলার লেখা আছে কোলার, আর এটা হচ্ছে হাট্টি, 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 রাইট। তাহলে কর্ণাটকের কোলার ডিস্ট্রিক্ট এবং কর্ণাটকের হাট্টি ডিস্ট্রিক্টে গোল্ড পাওয়া যায়। তাহলে যদি বলে কোন রকে গোল্ড পাওয়া যায়, তাহলে ধারবার রকে গোল্ড পাওয়া যায়। ওকে, ধারবার রকে গোল্ড পাওয়া যায়। ধারবার রক কোথায় আছে? কর্ণাটকে আছে। কর্ণাটকের কটা ডিস্ট্রিক্টে আছে? 3টা ডিস্ট্রিক্টে পাওয়া যায়। কোন কোন ডিস্ট্রিক্ট? ধারবার ডিস্ট্রিক্ট, বেলারি ডিস্ট্রিক্ট এবং শিমোগা ডিস্ট্রিক্টে ধারবার রক পাওয়া যায়। এবার ধারবার রক কার নাম অনুসারে হয়েছে? কর্ণাটকের ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টের নাম ধারবার আছে, সেই ধারবারের নাম অনুসারে ধারবার রক নামকরণ করা হয়েছে। এবার যদি বলে কোন রকে গোল্ড পাওয়া যায়, তাহলে ধারবার রকে গোল্ড পাওয়া যায়, সোনা পাওয়া যায়। তো কোন খনি থেকে পাওয়া যায়, কোন জেলার খনি থেকে পাওয়া যায়? তাহলে কর্ণাটকের কোলার খনি এবং কর্ণাটকের হাট্টির খনি থেকে, কোলার এবং হাট্টির খনি থেকে ধারবার রকের মানে কর্ণাটকের কোলার এবং হাট্টির খনিতে গোল্ড পাওয়া যায়। তার মানে ধারবার রকে গোল্ড পাওয়া যায়। আন্ডারস্টুড? কমপ্লিট, আর কিছু নেই। আর এক জায়গায় পাওয়া যায়, আর এক জায়গায় হচ্ছে রাজস্থানের আরাবল্লী। এটা হচ্ছে এই যে দেখুন, রাজস্থানের ধারবার রক পাওয়া যায়। রাজস্থানের আরাবল্লী এখানে আছে, আরাবল্লী পাহাড় পর্বত, রাইট। আরাবল্লী নাই, আরাবল্লী পাহাড় পর্বত অঙ্কন করে নিই আমি, যাই হোক বুঝে নেন। তো আরাবল্লীতে এই যে আরাবল্লী লিখাই আছে এখানে, ওকে, আরাবল্লী রক, আর এটা হচ্ছে ধারবার। তাহলে কর্ণাটকের পরে রাজস্থানের আরাবল্লীতেও ধারবার রক পাওয়া গেছে। তো যদি বলে অপশানে থাকে যে কর্ণাটক ছাড়া আর কোন স্টেটে ধারবার রক পাওয়া গেছে, তাহলে রাজস্থানের আরাবল্লীতে ধারবার রক পাওয়া গেছে। ওকে, কমপ্লিট, আর কিছু নেই। কর্ণাটক এবং রাজস্থানের আরাবল্লীতে ধারবার রক পাওয়া গেছে। আর সোনা তো বললাম কোলার এবং হাট্টি, কর্ণাটকের কোলার এবং হাট্টি তো পাওয়া গেছে। কমপ্লিট। এবার দেখুন, এবার সবুজ হয়ে আছে এটা, তাই না? সবুজ হয়ে আছে মানে এমপির মধ্যে পড়ে যাচ্ছে মোটামুটি। তো এই যে এমপি, মধ্যপ্রদেশ, তো মধ্যপ্রদেশের পান্না বলে একটা খনি আছে, পান্না। ওকে, পান্নাতে কি পাওয়া যায়? হীরা পাওয়া যায়। মধ্যপ্রদেশের পান্নাতে কি পাওয়া যায়? হীরা পাওয়া যায়। যদি বলা যায় হীরা কোথায় পাওয়া যায়, তাহলে মধ্যপ্রদেশের পান্নাতে হীরা পাওয়া যায়, পান্নার খনিতে হীরা পাওয়া যায়। ওকে, হীরা আরেক জায়গায় পাওয়া যায়। এবার হীরা কোন রকে পাওয়া যায়? তাহলে কুডাপ্পা রকে পাওয়া যায়। এবার কুডাপ্পা রক চলে আসুন, কুডাপ্পা। ওকে, এক মিনিট, এবার কুডাপ্পা রক চলে আসুন। কুডাপ্পা রক, কুডাপ্পা নাম শুনে বুঝতে পারছেন, কুডাপ্পা অন্ধ্রপ্রদেশের হবে, রাইট। তাহলে মধ্যপ্রদেশের যে পান্না আছে, তো মধ্যপ্রদেশে কুডাক্কা রক পাওয়া যায়, কুডাপ্পা, কুডাপ্পা রক। এই যে কুডাপ্পা রক কোথায় পাওয়া যায়? তাহলে মধ্যপ্রদেশে পাওয়া যায়, আরেক জায়গায় পাওয়া যায়, কোথায়? অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। তাহলে কুডাপ্পা রক, এই কুডাপ্পা রক কোন কোন স্টেটে পাওয়া যায়, কোন কোন রাজ্যে পাওয়া যায়? এক অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, আর এক মধ্যপ্রদেশে পাওয়া যায়। ওকে, তাহলে কুডাপ্পা রক অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশে পাওয়া যায়। তো কুডাপ্পা রক মধ্যপ্রদেশের একটাই জায়গা আছে, যেটা হচ্ছে পান্না। পান্না বলে একটা খনি আছে, কুডাপ্পা রকের পান্না বলে একটা খনি আছে, পান্নাতে হীরা পাওয়া যায়। তাহলে কোন রকে হীরা পাওয়া যায়? কুডাপ্পা রকে হীরা পাওয়া যায়। যেমন ধারবার রকে সোনা পাওয়া যায়, ওইরকম কুডাপ্পা রকে হীরা পাওয়া যায়। ওকে, কোন খনিতে? মধ্যপ্রদেশের পান্নাতে, পান্না খনিতে হীরা পাওয়া যায়, সেটা কুডাপ্পা রকে পাওয়া যায়। এটা কমপ্লিট। এবার আরেকটা দেখুন, এবার অন্ধ্রপ্রদেশে কুডাপ্পা রক পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশে এই যে দেখুন, কুডাপ্পা ডিস্ট্রিক্ট আর গোলকোন্ডা ডিস্ট্রিক্ট, দুটো ডিস্ট্রিক্ট আছে অন্ধ্রপ্রদেশের। আবার ধারবারের মতো অন্ধ্রপ্রদেশে একটা কুডাপ্পা ডিস্ট্রিক্ট আছে। তো কুডাপ্পা ডিস্ট্রিক্ট অনুসারে কুডাপ্পা রক নামকরণ করা হয়েছে। তাহলে অন্ধ্রপ্রদেশের এটা হচ্ছে কুডাপ্পা ডিস্ট্রিক্ট, রাইট। অন্ধ্রপ্রদেশের এটা কুডাপ্পা ডিস্ট্রিক্ট। তো কুডাপ্পা ডিস্ট্রিক্টের নামানুসারে কুডাপ্পা রক হয়েছে। অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্টের নাম অনুসারে কুডাপ্পা রক নামকরণ করা হয়েছে। ওকে, তো যদি বলা হয় কুডাপ্পা রকের নামকরণ কোন ডিস্ট্রিক্টের নাম অনুসারে হয়েছে, তাহলে অন্ধ্রপ্রদেশের
কুডাপ্পা ডিস্ট্রিক্টের নামানুসারে কুডাপ্পা রকের নামকরণ করা হয়েছে। আন্ডারস্টুড? তাহলে আন্ধ্রপ্রদেশে কুডাপ্পার ডিস্ট্রিক্টে কুডাপ্পা রক পাওয়া যায়, আর একটা ডিস্ট্রিক্ট আছে সেটা হচ্ছে গোলকুন্ডা ডিস্ট্রিক্ট। তাহলে আন্ধ্রপ্রদেশের দুটো ডিস্ট্রিক্টে কি পাওয়া যায়? কুডাপ্পা রক পাওয়া যায়। দুটো ডিস্ট্রিক্টে কুডাপ্পা রক পাওয়া যায়। এই যে কুডাপ্পা রক পাওয়া যায় কি কি? আন্ধ্রপ্রদেশে কুডাপ্পা ডিস্ট্রিক্ট এবং গোলকুন্ডা ডিস্ট্রিক্ট। কুডাপ্পা ডিস্ট্রিক্ট এবং গোলকুন্ডা ডিস্ট্রিক্টে কুডাপ্পা রক পাওয়া যায় এবং কুডাপ্পা রকে কি পাওয়া যায়? হীরা পাওয়া যায়। এই যে এখানে হীরা আছে, হীরা পাওয়া যায়, রাইট? একদম মিলে যাচ্ছে ধারবারের মতো। তাহলে এখানে হীরা পাওয়া যায়, রাইট? এই যে আন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্টের নামানুসারে কুডাপ্পা রক হয়েছে, আর আন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্ট এবং গোলকুন্ডা ডিস্ট্রিক্টে হীরা পাওয়া যায়, হীরা পাওয়া যায়। তাহলে হীরা কোথায় পাওয়া যায়? হীরা যদি বলে হীরা কোন রকে পাওয়া যায়, তাহলে কুডাপ্পা রকে পাওয়া যায়। হীরা কোন জায়গায় পাওয়া যায়? তাহলে আন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্ট এবং গোলকুন্ডা ডিস্ট্রিক্টে হীরা পাওয়া যায়। আর একটা জায়গায় কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশের, এই যে মধ্যপ্রদেশের পান্নার খনিতে হীরা পাওয়া যায়। কমপ্লিট, আর কিছু নেই। হীরা সোনা হয়ে গেল, আসলে সোনা আসে আর হীরা আসে, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখে নেন। এবার কয়লা, এবার কয়লা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ঝাড়খণ্ড, ঠিক আছে? তো অক্ষাংশ রেখাটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে। আচ্ছা আমি করে দিচ্ছি, একটু মিস্টেক হয়ে গেছে আমার। হ্যাঁ, এইভাবে যাবে কেন? যে ঝাড়খণ্ডের রাঁচি, এখানে রাঁচি ধরে নেন আছে, তো রাঁচির উপর দিয়ে অক্ষাংশ রেখা গেছে, এর আগে তো পড়িয়েছি তাই না? তো ধরে নেন এটা অক্ষাংশ রেখা, এটাও ধরে নেন অক্ষাংশ রেখা। তো রাঁচির উপর দিয়ে অক্ষাংশ রেখা গেছে, রাঁচির রাজধানী ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি অক্ষাংশ রেখার ওপর দিয়ে গেছে। তো এটা এখানে করে দিয়েছিলাম, তো আমি আবার করে দিলাম অক্ষাংশ। ওকে, যাই হোক, তাহলে ঝাড়খণ্ডের এটা দিয়ে এখান থেকে একটা নদী এসেছে, এই যে এখান থেকে একদম রাজস্থানের এখান থেকে একটা নদী বয়ে এসেছে, মানে আরাবল্লী থেকে এসেছে, ধরে নেন আরাবল্লী থেকে দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। ঝাড়খণ্ডে প্রবেশ করে বে অফ বেঙ্গলে গেছে। আর এখানে কি আছে? হুইলার আইল্যান্ড পড়িয়েছি। হুইলার আইল্যান্ড যেখান থেকে মিসাইল পরীক্ষা করা হয়, এখানে একটা আইল্যান্ড তৈরি হয়েছে। তো ওটা বাদ দেন, ওটা তো পড়িয়েছি। তো আজকে আমরা রক পড়ছি। যাই হোক, তো এখানে দামোদর নদী আছে, দামোদর নদী, ডিএ এটা, তা দামোদর নদী। তাহলে ঝাড়খণ্ডের মিডিল হয়ে দামোদর নদী গিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। তো দামোদর নদী হচ্ছে কয়লার ভান্ডার। দামোদর নদীতে প্রচুর কয়লা পাওয়া যায়। ওকে, তাহলে দামোদর নদীতে প্রচুর কয়লা পাওয়া যায়, রাইট? বুঝা গেল? তাহলে দামোদর নদীতে প্রচুর কয়লা পাওয়া যায়। কমপ্লিট। তারপরে এখানে দেখুন, এখান থেকে একটা নদী বয়ে এসেছে এমপির এখান থেকে। এখানে তো বিন্ধ্যাচল পর্বত, দাঁড়ান, এখানে তো বিন্ধ্যাচল, এবার কুডাপ্পা তো শেষ করলাম, এবার বিন্ধ্যাচল, রাইট? তাহলে বিন্ধ্যাচল, এবার বিন্ধ্যাচল রক থেকে আসে। বিন্ধ্যাচল রকে কি পাওয়া যায়? তো বিন্ধ্যাচল রক এমপি থেকে এসেছে। বিন্ধ্যাচল পর্বতমালা নাই, বিন্ধ্যাচল পর্বতমালা যেটা উত্তর ভারতকে দক্ষিণ ভারতে ডিভাইড করেছে। কোন পর্বতমালা? বিন্ধ্যাচল পর্বতমালা। হিস্ট্রিতে আছে যে উত্তর ভারতকে দক্ষিণ ভারত থেকে কোন পর্বতমালা ডিভাইড করেছে? তাহলে বিন্ধ্যাচল পর্বতমালা, বিন্ধ্যাচল রক। তাহলে উত্তর ভারতকে দক্ষিণ ভারতকে ডিভাইড করেছে মিডিলে বিন্ধ্যাচল পর্বতমালা। ধরে নেন এখানে বিন্ধ্যাচল পর্বতমালা আছে। ওকে, তো এখান থেকে নদী এসেছে, এটা ধরে নেন বিন্ধ্যাচল পর্বতমালা, রাইট? তো এখান থেকে নদী বয়ে গেছে, এই নদীর নাম কি? মহানদী। এই যে মহানদী এখানেও একটা আইল্যান্ড তৈরি করেছে। তো আইল্যান্ড তো পড়িয়েছি, বাদ দেন, এখন রক চলছে। তো বিন্ধ্যাচল পর্বতমালা থেকে, মানে এমপির মিডিল বিন্ধ্যাচল পর্বতমালা থেকে মহানদী বয়ে এসেছে। দামোদরও গেছে, দামোদর আরাবল্লী থেকে গেছে, আর বিন্ধ্যাচল পর্বতমালা থেকে আরেকটা নদী গেছে, সেটার নাম হচ্ছে মহানদী। এই মহানদী তো কয়লার ভান্ডার প্রচুর, এখানেও কয়লা প্রচুর পাওয়া যায়, ওই জন্য কালো কালো করে দেওয়া আছে। ওকে, এমনি নীল করেছি কিন্তু অ্যাকচুয়ালি কালো। কোল, এগুলো কোল, COAL, কোল মানে কয়লা, কোল পাওয়া যায়। তাহলে দামোদর নদী হচ্ছে কয়লার ভান্ডার, আর মহানদী হচ্ছে কয়লার ভান্ডার, মানে উড়িষ্যা ঝাড়খণ্ড কয়লার ভান্ডার। ঝাড়খণ্ড তো কয়লার ভান্ডার জানেনি, উড়িষ্যাও কয়লার ভান্ডার জানেন। তাহলে দামোদর নদীতে কয়লা অনেক পাওয়া যায়, মহানদীতেও কয়লা অনেক পাওয়া যায়। তারপরে এখানে দেখুন গোদাবরী নদীও কয়লার ভান্ডার, গোদাবরী নদীতেও কয়লার ভান্ডার পাওয়া যায়। তাহলে 3 জায়গায় পাওয়া যায় কয়লার ভান্ডার। কোন কোন নদী? ঝাড়খণ্ডের দামোদর নদী, উড়িষ্যার মহানদী, আর গোদাবরী নদী। ওকে,
তো স্টেট তো বুঝতে পারছেন কোথায় কি আছে, যাই হোক আর বললাম না। তো গোদাবরী নদী, তাহলে দামোদর নদী, মহানদী এবং গোদাবরী নদী, দামোদর নদী, মহানদী এবং গোদাবরী নদী হচ্ছে বিন্ধ্যাচল রক পাওয়া যায়। দামোদর নদী, মহানদী এবং গোদাবরী নদীতে বিন্ধ্যাচল রক পাওয়া যায়। ওকে, আর বিন্ধ্যাচল রকে কি পাওয়া যায়? বিন্ধ্যাচল রকে কয়লা পাওয়া যায়। বিন্ধ্যাচল রকে কয়লা পাওয়া যায়, কোল পাওয়া যায়, কোল। ওকে, এই যে কোল পাওয়া যায়, কোল, কয়লা পাওয়া যায়। তাহলে যদি বলে কোল কোন রকে পাওয়া যায়, তাহলে বিন্ধ্যাচল রকে কোল পাওয়া যায়, বা বিন্ধ্যাচল পর্বতমালায় কোলের ভান্ডার পাওয়া যায়। এবার কোলটা কোথায় পাওয়া যায়? বিন্ধ্যাচল রকে পাওয়া যায়। এখান থেকে আছে বিন্ধ্যাচল পর্বত, পুরোটাই বিন্ধ্যাচল পর্বত। যখন পর্বতমালা পড়াবো, দক্ষিণ ভারতের পর্বতমালা, তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে, পুরোটা পর্বত অঙ্কন করে করে। তো ওটা পরের চ্যাপ্টার, হিমালয় তো এখন শেষ করিনি। বিন্ধ্যাচল যখন পড়াবো দক্ষিণ ভারত, তখন ভালোভাবে বুঝিয়ে যান। তো বুঝে যান এগুলো সব পর্বত, বিন্ধ্যাচল পর্বতমালা। তো বিন্ধ্যাচল পর্বতমালা থেকে নদী যে এসেছে, তো নদীর মধ্যে এবং বিন্ধ্যাচলের মধ্যে কয়লা পাওয়া যায়। তাহলে দামোদর হচ্ছে কয়লার ভান্ডার, বিন্ধ্যাচল পর্বতমালারই অংশ। আর মহানদী ও বিন্ধ্যাচল পর্বতমালারই অংশ, এখানেও কয়লার ভান্ডার। আর বিন্ধ্যাচল পর্বতমালারই অংশ গোদাবরী, এখানেও কয়লার ভান্ডার। তাহলে তিনটা জায়গায়, মানে দামোদর নদী, মহানদী এবং গোদাবরীতে কয়লা প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওকে, আর এমনি তো সবাই জানে ঝাড়খণ্ড কয়লার মেন জায়গা। ঝাড়খণ্ডে গেলে দেখবেন সবসময় কালো হয়ে কয়লা পড়ে আছে জায়গায় জায়গায়। উড়িষ্যাতেও জায়গায় জায়গায় পড়ে আছে। ওকে, বুঝা গেল ফ্রেন্ডস? তাহলে দামোদর নদী, মহানদী এবং গোদাবরী নদী হচ্ছে বিন্ধ্যাচল পর্বতের অংশ। এই অংশে কয়লার ভান্ডার পাওয়া যায়। তো যদি বলে কয়লার ভান্ডার কোন নদীতে পাওয়া যেত, ওটা তো বলে দিলাম, দামোদর, মহানদী, গোদাবরী। এবার যদি বলে কোন রকে পাওয়া যায়, কোন চট্টানে পাওয়া যায়, তাহলে বিন্ধ্যাচল রকে পাওয়া যায় কয়লা, বিন্ধ্যাচল রকে পাওয়া যায়। আন্ডারস্টুড? কমপ্লিট। এবার দেখুন গন্ডওয়ানা ল্যান্ড। এবার পড়বো কি, তারপরে বিন্ধ্যাচল পর্বতমালার পর সৃষ্টি হলো কি গন্ডওয়ানা ল্যান্ড, গন্ডওয়ানা রক যেটা, তাহলে গন্ডওয়ানা রক। ওকে, তো এই বিন্ধ্যাচল যে পর্বতমালা আছে, তো আরেকটু বলে দিচ্ছি, ইম্পর্টেন্টগুলো তো বললাম। বিন্ধ্যাচল পর্বতে এখানে যেমন বললাম যে পান্নাতে হীরা পাওয়া যায়, তো মধ্যপ্রদেশে পান্নাতে হীরা পাওয়া যায়, রাইট? তো বিন্ধ্যাচলেরই অংশ। তো বিন্ধ্যাচল রকে আরও কিছু পাওয়া যায়, কি কি একটু জেনে নেওয়া দরকার। যেমন একটা চুনা পাথর পাওয়া যায়, এখানে চুনা পাথর পাওয়া যায়, বিন্ধ্যাচল পর্বতে চুনা পাথর পাওয়া যায়, মার্বেল পাওয়া যায়, বালু পাথর পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। ওকে, তো এইরকম অনেক জিনিস পাওয়া যায় যেগুলোতে বাড়ি তৈরির কাজে লাগে, পাকা বাড়ি তৈরি করে না, সেই কাজে লাগে। মার্বেল তো পাকা বাড়িতে লাগে। তো সম্পূর্ণ বিন্ধ্যাচল পর্বতমালা থেকে পাওয়া যায়। ওকে, বোঝা গেল? আর হীরা তো পাওয়া যায় বললাম, যে মধ্যপ্রদেশের পান্নাই আর অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা আর কোডাপ্পা। ওকে, আর কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা পাওয়া যায় দামোদর নদী, মহানদী এবং গোদাবরী নদীতে। ওকে, এবার দেখুন, তাহলে বিন্ধ্যাচল পর্বতের বলে দিলাম, বিন্ধ্যাচল পর্বতে চুনাপাথর, মার্বেল এইসব বেশি পাওয়া যায়। তারপরে যে সব নদী গেছে, এখানে কয়লার ভান্ডার আছে। তো কয়লার ভান্ডার একটু তো আগে বললাম, আবার ভালোভাবে বলে দিচ্ছি। এবার কয়লার ভান্ডার বিন্ধ্যাচল চুনাপাথর, মার্বেল পাথর, ট্যাংস্টন, দস্তা, এই সব কিছু পাওয়া যায়, হীরাও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। কিন্তু কয়লা কোথায় পাওয়া যায়? দামোদর নদী, মহানদী, গোদাবরীতে পাওয়া যায়। এবার গন্ডওয়ানাতে পাওয়া যায়। আমি একটু মিস্টেক করেছিলাম, বিন্ধ্যাচলে পাওয়া যায় না। ওকে, বিন্ধ্যাচলে এগুলো পাওয়া যায়, চুনাপাথর, মার্বেল, তারপরে হীরা, এইসব পাওয়া যায়। আমি একটু মিস্টেক করেছিলাম, তার জন্য সরি। কয়লা হালকা পাওয়া যায় এখানে, কিন্তু কয়লা বেশি পাওয়া যায় এখানে গন্ডওয়ানা ল্যান্ডে পাওয়া যায়। বিন্ধ্যাচল যদি বলে বিন্ধ্যাচল রকে কোন খনি পাওয়া যায়, তাহলে চুনা পাথর পাওয়া যায়, বলবেন চুনা পাথর পাওয়া যায়, হীরা পাওয়া যায়, বালু পাথর পাওয়া যায়, বিভিন্ন রকমের প্রেসিয়াস স্টোন পাওয়া যায়। এইসব কোথায় পাওয়া যায়? বিন্ধ্যাচল পর্বতে। এবার যদি বলে যে গন্ডওয়ানা রক যে আছে, গন্ডওয়ানা রকে কি পাওয়া যায়, তাহলে কয়লা পাওয়া যায়। আমি ওটা মিস্টেক করেছিলাম, বিন্ধ্যাচল বলে দিয়েছিলাম। ওকে ফ্রেন্ড, তো ওটা একটু ম্যানেজ করে নেবেন।
তাহলে গন্ডোয়ানা রকে কয়লা পাওয়া যায়, গন্ডোয়ানা রকে কয়লা পাওয়া যায়। তো গন্ডোয়ানা রকে কয়লা যে পাওয়া যায় তো কোথায় কোথায় পাওয়া যায়, তো গন্ডোয়ানা রক পড়ছে দামোদর নদী, ঝাড়খণ্ডের দামোদর নদী গন্ডোয়ানারই অংশ, গন্ডোয়ানারই অংশ। ওকে, দামোদর নদী, তারপর উড়িষ্যার মহানদী, তারপর অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদী। ওকে, তাহলে দামোদর নদী, মহানদী, গোদাবরী নদী, দামোদর নদী, মহানদী, গোদাবরী নদীতে কয়লা পাওয়া যায়। তো যদি বলে কয়লা কোন রকে পাওয়া যায়, তাহলে গন্ডোয়ানা রকে পাওয়া যায়। কয়লা কোন রকে পাওয়া যায়, গন্ডোয়ানা রকে পাওয়া যায়, নট বিন্ধ্যাচল। বিন্ধ্যাচলটা আমি ভুল বলেছিলাম। বিন্ধ্যাচল রকে চুনাপাথর, মার্বেল, হীরা, প্রেসিয়াস স্টোন এইসব পাওয়া যায়। ওকে, কিন্তু কয়লা পাওয়া যায় গন্ডোয়ানা রকে। ওকে, কমপ্লিট। এক মিনিট। তাহলে আন্ধ্রপ্রদেশ যে আছে না, আন্ধ্রপ্রদেশ, এটা টোটালটা আন্ধ্রপ্রদেশ ধরে নেন। আমার একটু হয়ে গেছে মিস্টেক, হ্যাঁ, টোটালটা আন্ধ্রপ্রদেশ এটা ধরে নেন। ওকে, এখান থেকে নিয়ে তো এই আন্ধ্রপ্রদেশে মানে এইরকম হবে ম্যাপটা, তো আমার ভুল হয়ে গেছে একটু। ওকে, তো ম্যানেজ করে নেবেন, তার জন্য সরি। এইভাবে হবে আন্ধ্রপ্রদেশ ম্যাপটা অঙ্কন করা আমার একটু ভুল হয়েছে, আমি মানে না দেখেই করেছি ওই জন্য। ওকে, তো যাই হোক, ম্যানেজ করে দেবেন, আর পারলে ক্ষমা করে দেবেন। তো আন্ধ্রপ্রদেশের সিঙ্গারেলি বলে একটা জায়গা আছে, সিঙ্গার নামও খুব কড়া, বুঝলেন, সিংরেনি, সিংরেনি, আন্ধ্রপ্রদেশের সিংরেনি। তা আন্ধ্রপ্রদেশের সিংরেনি এখানে আছে ধরে নেন, আন্ধ্রপ্রদেশ সিংরেনি, এটা হচ্ছে সিংরেনি। আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, আর লিখিনি আমি। সিংরেনি বলে একটা জায়গা আছে, এখানে কয়লা পাওয়া যায় একটা। আন্ধ্রপ্রদেশের সিংরেনি বলে একটা জায়গা আছে, যেটা গোদাবরী নদীর ঘাটিতে পাওয়া যায়, যেটা গোদাবরী নদীর ঘাটিতে পাওয়া যায়, এই যে এখানে। তো ওটা কোথায় আছে, সিংরেনিতে পাওয়া যায়, সিংরেনি খনিতে পাওয়া যায়। গোদাবরী নদীর ঘাটির সিংরেনিতে, সিংরেনি খনিতে কয়লা পাওয়া যায়। ওকে, আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে উড়িষ্যার। তাহলে আন্ধ্রপ্রদেশের কয়লা কোথায় পাওয়া যায়, সিংরেনি খনিতে, সিংরেনি খনিতে আন্ধ্রপ্রদেশের কয়লা পাওয়া যায়। আরেকটা উড়িষ্যার হচ্ছে আপনার সালচের খনিতে ইয়ে পাওয়া যায়, কি বলে, কয়লা পাওয়া যায়, সালচের। এই যে উড়িষ্যার মহানদীর সালচের বলে একটা খনি আছে, সালচের নাম, খনিটার নাম কি, উড়িষ্যার মহানদীতে একটা সালচের বলে খনি আছে, সেখানে প্রচুর কয়লা পাওয়া যায়। কোথায়, উড়িষ্যার মহানদী ঘাটির সালচেরে। তো খনির নামটা আগে বলিনি আমি, শুধু বলেছিলাম নদীতে, কিন্তু নদীর মধ্যেও তো খনি আছে, খনি তো খনন করবে তাহলে তো কয়লা পাবে, তাই না। তো যাই হোক, মনে রাখুন, আন্ধ্রপ্রদেশের সিংরেনিতে পাওয়া যায়, মানে গোদাবরী ঘাটিতে, আন্ধ্রপ্রদেশের গোদাবরী ঘাটির সিংরেনিতে কয়লা খনি পাওয়া যায়, কয়লা পাওয়া যায় প্রচুর। আর উড়িষ্যার মহানদী ঘাটিতে সালচের নামক খনি থেকে প্রচুর কয়লা পাওয়া যায়। মানে এই তিনটা জায়গায় কয়লার ভান্ডার আছে। তারপরে ঝাড়খণ্ডের দামোদর ঘাটিতে কয়লা পাওয়া যায়, ঝাড়খণ্ডের দামোদর ঘাটিতেও কয়লা পাওয়া যায়। ওকে, তো তিনটায় পাওয়া যায়, দামোদর ঘাটিতে পাওয়া যায়, মহানদীর সালচের খনিতে পাওয়া যায়, আন্ধ্রপ্রদেশের গোদাবরী ঘাটির সিংরেনিতে কয়লা প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেটা কয়লা, এবার যদি বলে কয়লা কোন রকে পাওয়া যায়, কোন চারটানে পাওয়া যায়, তাহলে গন্ডোয়ানা রকে পাওয়া যায়, গন্ডোয়ানা রকে পাওয়া যায়। কমপ্লিট, বোঝা গেল, কয়লা তাহলে কোন রকে পাওয়া যায় না, কোন রকে পাওয়া যায়, গন্ডোয়ানা রকে পাওয়া যায়। আন্ডারস্টুড ফ্রেন্ডস, আশা করি বলতে পারলাম। আর বিন্ধ্যাচল যে বলেছিলাম কয়লা পাওয়া যায়, ওটা ভুল। বিন্ধ্যাচলে চুনাপাথর, মার্বেল, হীরা এইসব পাওয়া যায়, আর প্রেসিয়াস স্টোন মানে উজ্জ্বল রঙের কয়লা, এগুলোতে পাওয়া যায়। ওকে, আশা করি বুঝে গেলেন। এবার হচ্ছে ডেক্কান ট্রাপ, এটা ইম্পর্টেন্ট, বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি জিওগ্রাফিতে পড়েছেন সবাই। ডেক্কান ট্রাপ রক। ওকে, তো ডেক্কান ট্রাপ রক হচ্ছে এখানে পাওয়া যায়, এই যে এখানে কালো কালো হয়েছে না, কালো 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 সম্পূর্ণ কালো। তো ডেক্কান ট্রাপ যে আছে, ডেক্কান ট্রাপ হচ্ছে ব্যাসল্ট দিয়ে তৈরি। তো ডেক্কান ট্রাপ ব্যাসল্ট দিয়ে তৈরি, যে রোড তৈরি হয় না, রোড যে তৈরি হয়, রোডে যে কালো কালো পাথর থাকে না, সেটা কোন পাথর, ব্যাসল্ট পাথর। তো এখান থেকে ব্যাসল্ট পাথর প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে
যে কোনো জায়গায় পাঠানো হয়। তাহলে ব্যাসাল্ট পাথর কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্রে পাওয়া যায়। মহারাষ্ট্রে কত পার্সেন্ট পাওয়া যায়? 75 থেকে 80% ব্যাসাল্ট পাথর পাওয়া যায়। ওকে, তো যদি কোয়েশ্চেন আছে যে কোন রকে ব্যাসাল্ট পাথর পাওয়া যায়, তাহলে ডেক্কান ট্র্যাপ রকে ব্যাসাল্ট পাথর পাওয়া যায়। কোন রকে ব্যাসাল্ট পাথর পাওয়া যায়? তাহলে ডেক্কান ট্র্যাপ রকে ব্যাসাল্ট পাথর পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ওকে, মনে রাখবেন। ডেক্কান ট্র্যাপ রকে ব্যাসাল্ট রক পাওয়া যায়। আর ব্যাসাল্ট রকের কাজ কি? যে ছোট ছোট পাথর নাই, পাথর দিয়ে রোড তৈরি হয়, ওই কালো কালো পাথরটাই হচ্ছে ব্যাসাল্ট। ওকে, মানে ঠান্ডা হয়ে প্রথমে জ্বলন্ত ছিল পৃথিবী, তারপর ঠান্ডা হয়ে ব্যাসাল্ট রকে পরিণত হয়েছে। সেটা কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্রে। দেখুন এখানে দাগ টানা আছে। মহারাষ্ট্রের মোটামুটি 75%, মানে 75 থেকে 80% এরিয়াতে এই যে ব্যাসাল্ট পাথর করেছি আমি ছোট ছোট। মহারাষ্ট্রের 75 থেকে 80%, মহারাষ্ট্রে 75 থেকে 80%, মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে ব্যাসাল্ট রক পাওয়া যায়। ওকে, বুঝা গেল? এই যে দেখুন ব্যাসাল্ট রক পাওয়া যায়। এবার ধরে নেন এটা এমপি একটু পাওয়া যায়, এমপি তো হালকা পাওয়া যায়। এমপি এই যে ব্যাসাল্ট রক আবার এমপিতেও পাওয়া যায়, মধ্যপ্রদেশেও ব্যাসাল্ট রক পাওয়া যায়। এই যে দাগ টেনেছে, মধ্যপ্রদেশেও ব্যাসাল্ট রক পাওয়া যায়। এটা মধ্যপ্রদেশে হালকা পড়ছে, এখানেও ব্যাসাল্ট রক পাওয়া যায়। আর এখানে হালকা টেনে দিয়েছি দাগ, আর টানলাম না, বুঝতে পারছেন আশা করি। এখানে টেনে দিয়েছি, তো এখানেও ব্যাসাল্ট রক পাওয়া যায়। ওকে, এখানেও ব্যাসাল্ট রক পাওয়া যায়। ওটা কোথায়? গুজরাট। গুজরাটের হালকা পড়েছে এখানে। তাহলে কোথায় কোথায় ব্যাসাল্ট রক পাওয়া যায় এবং ডেকান ট্র্যাপ কোথায় কোথায় পাওয়া যায়? ডেকান ট্র্যাপ পাওয়া যায় মহারাষ্ট্রে 75 থেকে 80%। ডেকান ট্র্যাপের অংশ হচ্ছে মহারাষ্ট্রে 75 থেকে 80%, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে গুজরাট। 3টা স্টেটে ডেকান ট্র্যাপ রক পাওয়া যায়। ওকে, সেখানে যখন ঠান্ডা হওয়ার পরে ব্যাসাল্ট রক তৈরি হয়েছে। এই ব্যাসাল্ট রক তৈরি হওয়ার পর আবার কি হয়েছে? সেখানে ধূলিকণা অনেক পাওয়া যায়। ওই ধূলিকণাতে ওই ব্যাসাল্ট রকের যে চূর্ণ চূর্ণ জায়গা আছে, চূর্ণ চূর্ণ হয়ে যায়। যে সব ব্যাসাল্ট রক তো এখন উঠাচ্ছে ওখানে, এবার যেই সব জমিগুলো আছে সেই সব জমিতে রেগুর বলে মাটি, ওই মাটিকে কি বলে? রেগুর বলা হয়। তাহলে ব্যাসাল্ট রকের মাটিকে কি বলা হয়? যেগুলো চূর্ণ চূর্ণ হয়ে থাকে সেগুলোকে রেগুর বলা হয়, রেগুর মাটি বলা হয়, রেগুর সয়েল বলা হয়। রেগুর সয়েলের আরেক নাম হচ্ছে ব্ল্যাক সয়েল। এই যে রেগুর সয়েলের আরেক নাম হচ্ছে ব্ল্যাক সয়েল। ওকে, তাহলে 75 থেকে 80%, 1 মিনিট ফ্রেন্ড, তাহলে 75 থেকে 80% মহারাষ্ট্রে পাওয়া যায়। এখান থেকে মহারাষ্ট্রে ব্যাসাল্ট রক পাওয়া যায়। তারপরে মধ্যপ্রদেশে ব্যাসাল্ট রক পাওয়া যায় হালকা। তারপরে গুজরাটে হালকা ব্যাসাল্ট রক পাওয়া যায়। তাহলে 3টা রাজ্যে, 3টা স্টেটে ব্যাসাল্ট রক পাওয়া যায়। আর ব্যাসাল্ট রকের পরে যেই সব রেগুর মাটি থাকে সেখানে, মানে রক সরানোর পর যে রেগুর মাটি থাকে জমিতে, সেটাকে কি বলা হয়? রেগুর মাটি। তো রেগুর মাটির আরেক নাম হচ্ছে ব্ল্যাক সয়েল। এই যে রেগুর মাটি, রেগুর সয়েল, বা আরেক নাম হচ্ছে ব্ল্যাক সয়েল। খুব আছে এটা পরীক্ষায়, ব্ল্যাক সয়েল বা ব্ল্যাক সয়েল। ওকে, সেখানে কার্পাস চাষ হয়। তো যদি বলে কার্পাস চাষ কোথায় বেশি হয় বা কোন মৃত্তিকায় হয়, কোন সয়েলে হয়, কোন মাটিতে হয়, তাহলে রেগুর মৃত্তিকা হয়, রেগুর সয়েলে হয়, বা ব্ল্যাক সয়েলে কার্পাস চাষ বেশি হয়। তাহলে কার্পাস চাষ কোথায় সবচেয়ে বেশি হয়? মহারাষ্ট্র হয়। কেন? যে মহারাষ্ট্রে 75 থেকে 80% আছে ব্যাসাল্ট রক। তাহলে ব্যাসাল্ট রকে বেশি হয়, রাইট? রেগুর সয়েল বা ব্ল্যাক সয়েলে কার্পাস চাষ বেশি হয়। কার্পাস বলতে তুলো যেটা দিয়ে তৈরি হয়, তুলো, কার্পাস থেকে তুলো হয়। তাহলে মহারাষ্ট্রে বেশি হয়, তারপরে গুজরাটে হয়, তারপর মধ্যপ্রদেশে হয়। এই 3টা স্টেটে কার্পাস চাষ সবথেকে বেশি হয়, আর সবচেয়ে বেশি মহারাষ্ট্র হয়। ওকে, বুঝা গেল? ব্যাসাল্টটা বুঝে গেলেন। এবার হালকা একটু বুঝিয়ে দিই কোল সম্বন্ধে। এখানে কি লেখা আছে ভালো করে দেখুন। কাইন্ড অফ কোল মানে কয়লার প্রকার। কয়লা কয় প্রকার? কয়লা হচ্ছে 4 প্রকার, অ্যাকচুয়ালি 3 প্রকার, কিন্তু 4 প্রকার এখন। দেখে নেন, প্রথম হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সব থেকে উন্নত মানের কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লা খুব কম পাওয়া যায়, 2% পাওয়া যায়, মাত্র 2% পাওয়া যায়। ওকে, তা অ্যান্থ্রাসাইট কয়লা কোথায় পাওয়া যায়? অ্যান্থ্রাসাইট কয়লা ইউএস এর
পেনসিলভেনিয়া ইউএসএর, এই যে ইউএসএর ইউনাইটেড স্টেটের ইউনাইটেড স্টেটের পেনসিলভেনিয়ায় সব থেকে বেশি অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়। সব থেকে বেশি অ্যান্থ্রাসাইট কোল কোথায় পাওয়া যায়? যদি বলে সব থেকে বেশি অ্যান্থ্রাসাইট কোল কোথায় পাওয়া যায়, তাহলে ইউনাইটেড স্টেটের পেনসিলভেনিয়া একটা জায়গা আছে, সেই জায়গায় সব থেকে বেশি অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায় বা অ্যান্থ্রাসাইট কোল পাওয়া যায়। তো অ্যান্থ্রাসাইট কোলে সবচেয়ে বেশি কার্বন থাকে, আর যেটাতে বেশি কার্বন থাকে তার দাম খুব বেশি থাকে, কেন জ্বলতে পারে খুবও। ওকে, তাহলে অ্যান্থ্রাসাইট কোল বা কয়লাতে কত পরিমাণ কার্বন থাকে? 92 থেকে 98% কার্বন থাকে। অ্যান্থ্রাসাইট কোলে কার্বন থাকে 92 থেকে 98% কোল থাকে, 92 থেকে 98% কয়লা থাকে। ওকে, কোন কোলে? অ্যান্থ্রাসাইট কোলে। তো অ্যান্থ্রাসাইটটা ভেরি ইম্পর্টেন্ট, খুব কম পাওয়া যায়। তাহলে যদি বলে অ্যান্থ্রাসাইট কয়লা কোথায় বেশি পাওয়া যায়, তাহলে ইউনাইটেড স্টেটসের পেনসিলভেনিয়ায় পাওয়া যায় মাত্র 2%, তবুও বেশি, চিন্তা করেন। আর ভারতের কোথায় পাওয়া যায়? ভারতের এখানে লিখেছি আমি, ভারতের হালকা পাওয়া যায় কার্গিলে। ওই যে লাদাখ, লে এবং কার্গিল, না, লাদাখের ডিস্ট্রিক্ট লে এবং কার্গিল, তো কার্গিলে হালকা পরিমাণ অ্যান্থ্রাসাইট পাওয়া যায়। জম্মু কাশ্মীরের কার্গিল যেটা, সেখানে হালকা পরিমাণ অ্যান্থ্রাসাইট পাওয়া যায়। ওকে, তারপরে দ্বিতীয় মানের কয়লা হচ্ছে বিটুমিনাস। ওকে, দ্বিতীয় মানের কয়লা হচ্ছে বিটুমিনাস। এগুলো আর জানার অত দরকার নেই, কোথায় কি পাওয়া যায়। বিটুমিনাস পাওয়া যায় এগুলোতে, এই যে এই সব জায়গায়, দামোদর, মহানদী আর গোদাবরী, এগুলোতে বিটুমিনাস পাওয়া যায়। সাব বিটুমিনাস, তারপর লিগনাইট, যাই হোক। তাহলে অ্যান্থ্রাসাইটটা ভেরি ইম্পর্টেন্ট, ওটা মনে রেখে নেন। তারপর 2 নম্বর কয়লা হচ্ছে বিটুমিনাস। ওকে, 3 নম্বর কয়লা হচ্ছে সাব বিটুমিনাস। ওকে, 3 নম্বর কয়লা হচ্ছে সাব বিটুমিনাস। 4 নম্বর হচ্ছে লিগনাইট কয়লা সব থেকে কম গুরুত্বপূর্ণ। লিগনাইট কোথায় ব্যবহার হয়? চা বানায় না, চা বানায়, তারপরে ওটাকে শুকিয়ে গোল করে বাড়িতে দেখবেন, টাউন বাজারেও হয়, গ্রাম্য এরিয়া হয়, আরবান এরিয়াতে হয় এবং রুরাল এরিয়াতেও হয়। চা বানার জন্য চুলাতে দিয়ে দিল, দিয়ে ওটা জ্বলতে থাকে, ওটাকে লিগনাইট কয়লা বলা হয়। সব থেকে কম গুরুত্বমান, মানে ওর দাম খুব কম। লিগনাইট কয়লা এগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। লিগনাইট, সাব বিটুমিনাস এগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দামোদর, মহানদী এবং গোদাবরী ঘাটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু অ্যান্থ্রাসাইট পাওয়া যায় না। অ্যান্থ্রাসাইট খুব দামি কয়লা। ওকে, তাহলে কয়লা কয় প্রকার? কয়লা হচ্ছে চার প্রকার। কি? অ্যান্থ্রাসাইট কয়লা কোথায় পাওয়া যায়? ইউনাইটেড স্টেটের পেনসিলভেনিয়ায় সব থেকে বেশি পাওয়া যায়, 2%। অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ থাকে 92 থেকে 98%। তারপরে দ্বিতীয় মানের কয়লা হচ্ছে বিটুমিনাস। তৃতীয় মানের কয়লা হচ্ছে সাব বিটুমিনাস থেকে একটু কম, সাব বিটুমিনাস। আর চতুর্থ মানের কয়লা হচ্ছে সর্বনিকৃষ্ট কয়লা, যেটা সর্বনিকৃষ্ট কয়লা, মানে অতটা ইউজ হয় না এখন, ডিজিটাল যুগ, আগে খুব ইউজ হয়েছে। লিগনাইট কয়লা যেটা দেখবেন রাস্তাঘাটে পড়ে আছে, লিগনাইট কয়লা। ওকে, তো লিগনাইট কয়লা ওই চাটা, চুলা এইসবে ব্যবহৃত হয়। তো আজকাল তো গ্যাস হয়ে গেছে, গ্যাস সিলিন্ডারে সবাই রান্না করছে, গরিব, ধনী, মিডল ফ্যামিলি, আরবান ফ্যামিলি, সব আরবপতি, করোড়পতি, হাজারপতি, মানে সবাই গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে, রাইট? তো গ্যাস সিলিন্ডার আশা করি সবাই ব্যবহার করছে, ওই জন্য লিগনাইট কয়লার ব্যবহার অনেক কমে গেছে। ট্রেন যেমন আগে লিগনাইট কয়লাতে চলতো, ট্রেন, এখন তো ডিজেলে চলছে ট্রেন, তাই না? ডিজেলে চলছে, কিন্তু লিগনাইট কয়লার এখন ভ্যালু নেই টোটালি। অ্যান্থ্রাসাইট কয়লার অনেক ভ্যালু, তাহলে মনে রাখবেন অ্যান্থ্রাসাইট কয়লা। ওকে, তাহলে কয় প্রকার? 4 প্রকার। অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, সাব বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা। আর ফ্রেন্ডস, তো আর কিছু বোঝার আছে? যদি আপনাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা বোঝাবার চেষ্টা করবো আরও। তো আজকে এইটুকু, আর বেশি কিছু না। এটা রক সম্বন্ধে পড়লাম, এখান থেকে আসে, আর এটা জানাও দরকার আছে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোন কোন রক আছে, আর কেন রক প্রথমে হয়েছিল, তারপরে ধারবার রক হলো, তারপরে কুডাপ্পা রক হলো, তারপরে বিন্ধ্যাচল রক হলো, তারপরে গন্ডবানা রক হলো, তারপরে ডেক্কান ট্র্যাপ রক হলো। আর জায়গায় জায়গায় বুঝিয়ে দিলাম কোন কোন জায়গায় পাওয়া যায়। তো এটা ভালোভাবে 2-1 হেডফোন শুনে নেবেন, কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর এই কয়লাটাও একটু বুঝে নেবেন, 4 প্রকার কয়লা। এমনি তো আগে আমরা জিওগ্রাফিতে পড়তাম 3 প্রকার, কিন্তু সাব বিটুমিনাসটা এটা দিত না বইয়ে। তো এখন সাব বিটুমিনাসও বলা যায় 4 প্রকার, 3 প্রকার না, 4 প্রকার বলবেন। ওকে, যেমন
ডিজিটাল হচ্ছে তেমন তেমন ভূগোলবিদরা বাড়াতে গেছে। আগে 3 প্রকার ছিল, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস আর লিগনাইট বলতো, কিন্তু এখন হয়েছে কি অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, সাববিটুমিনাস, লিগনাইট। ওকে, সর্বোন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট আর সর্বনিকৃষ্ট মানের কয়লা হচ্ছে লিগনাইট, আর বিটুমিনাস সাববিটুমিনাস মিডিল। ফ্রেন্ড, তো যাই হোক আজকের জন্য এইটুকু। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, যত পারেন শেয়ার করুন স্টুডেন্টদের, ফ্রেন্ডসদের এবং যারা প্রিপারেশন করছে তাদের, এবং যে কোনো ক্লাসের জন্য খুব কার্যকরী। আপনারা দয়া করে শেয়ার করুন, কেন খুব কষ্ট করে পড়াচ্ছি আপনাদের জন্যই। ধরে নিন একটা সোশ্যাল ওয়ার্ক করছি, তো যদি ভিডিওটি ভালো লাগে এবং সোশ্যাল ওয়ার্ক করতে চান তো অবশ্যই শেয়ারটা করে রাখুন, কোনো খারাপ ভিডিও না, এটা জানার দরকার আপনাদের সবারই। আমি চাই যে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে স্টুডেন্টদের কাছে পৌঁছুক ভালো জিনিসটা এবং যেন শিক্ষা পাই। তো আজকাল তো আমি প্রায় দেখি যে ডেফিনেশন পড়িয়ে দিল, মানচিত্রের কোনো ব্যাপারই নাই, ডেফিনেশন পড়িয়ে দিল যে অক্ষাংশ কাকে বলে, দ্রাঘিমাংশ কাকে বলে, আর এগুলো তো মনে হয় আশা করি অনেক কেউ জানেই না, সেটা বলতে পারবো না, অনেক কেউ জানে আবার অনেক কেউ জানে না, হয়তো স্কুলে এগুলো পড়াই না। তো ডেফিনেশন, জিওগ্রাফিতে ডেফিনেশন পড়ে কিছু বুঝতে পারবেন না। ওকে, ওই জন্য বলছি এইসবগুলোকে যত পারুন ফ্রেন্ডদের, যে কোনো ক্লাসের ফ্রেন্ডদের শেয়ার করুন। আর কে বলে, যারা প্রিপারেশন করছে ইউপিএসসি, আইএএস, ডব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, টেট, সবারই কাজে লাগবে। জিওগ্রাফিতে একটাও ছুটবে না যদি মানচিত্র মেমোরিতে ভরে নেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, মানচিত্র যদি ভরে নেন তাহলে একটাও ছুটবে না। আর যখন একদম মেমোরিতে ঢুকে যাবে কোনো দিন ভুলবেন না। পড়া শেষ হয়ে চাকরি পেয়ে বা না চাকরি পেয়েও যদি বয়স হয়ে যায় তো ভুলতে পারবেন না, এটা আমার চ্যালেঞ্জ, ভুলবেন না যদি এটা ভালো করে 2-1 হেডফোনে শুনে নেন। বুঝলেন ফ্রেন্ড? তো আমাকে একটু মোটিভেট করুন, তাহলে আরও ভালো করব, যে আমি আরও চেষ্টা করছি ভালো করার। আমি তো অনেক চেষ্টা করছি, মাঝে মধ্যে ভুলও হয়ে যাচ্ছে, সেটাকে আবার পরে বুঝিয়ে দিচ্ছি, তার জন্য ক্ষমা করে দেবেন। তো আমি অনেক চেষ্টা করছি, আমার 100% লাগাবার চেষ্টা করছি। তো আমার মনে হচ্ছে যে এখনও 100% হয়নি, আমার আরও মনে হয় 10% বাকি আছে। তো আমি আরও 10% লাগাতে যেন পারি, ওই জন্য আপনারা আমাকে যত পারুন মোটিভেটেড করুন যেন আরও ভালো করতে পারি ভিডিও। এবং কাইন্ডলি লাল বাটনে যেটা সাবস্ক্রাইব বাটন আছে, কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখুন দয়া করে, শুধু আমার জন্য এবং আপনাদের জন্য এবং ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট আছে তাদের জন্য। ওকে, সোশ্যাল ওয়ার্ক হিসেবে তো সাবস্ক্রাইবটা করে রাখুন লাল বাটনে এবং বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ওকে ফ্রেন্ডস, তো আজকের জন্য এটুকু, ভালো থাকুন, গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই, ভালো থাকুন।